নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, ইতিমধ্যেই 2024-এর যে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার যে লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা যারা যারা এই বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতাতে আবেদন করেছিলে, তোমরা অথবা তোমাদের পরিবারের যে কোনো ফ্যামিলি মেম্বার এটাতে আবেদন করেছিল, তো তার লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা চাইলে এই লিস্টে তোমাদের নাম এখান থেকে দেখে নিতে পারো। তো কীভাবে এই লিস্ট তোমরা চেক করবে, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটি দেখাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটি তোমরা পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যে বিধবা ভাতা রয়েছে তার লিস্ট দেখার জন্য তোমাদেরকে প্রথমে গুগলে আসতে হবে। গুগলে আসার পর তোমরা এখানে সার্চ করবে nsap.nic। এটি লেখার পর তোমরা দেখতে পাচ্ছ প্রথমের যে সাইটটি রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এরপরে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হোম, তারপরে অ্যাবাউট আস, গাইডলাইন্স, রিপোর্ট। তো এই যে রিপোর্ট বলে লেখা রয়েছে, তোমরা এখানে ক্লিক করবে। রিপোর্টে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের ইন্টারফেস চলে এসছে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে লিস্ট অফ রিপোর্ট। প্রথমে লেখা রয়েছে ন্যাশনাল ড্যাশবোর্ড, তারপর দ্বিতীয়তে রয়েছে ড্যাশবোর্ড, তারপর স্টেট ড্যাশবোর্ড। তো তোমরা কি করবে, যে স্টেট ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক করবে। তো স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার পর তোমরা প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে স্টেট। তো এখান থেকে তোমাদের স্টেটটিকে সিলেক্ট করে নেবে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর দেখতে পাচ্ছ লেখা রয়েছে অল সেন্টার স্কিম। তো এখানে দেখতে পাচ্ছ 4টা স্কিম রয়েছে। প্রথমে একটা রয়েছে বৃদ্ধ ভাতা, তারপর মাঝেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে বিধবা ভাতা। তো আমি যেহেতু এখান থেকে প্রথমে বৃদ্ধ ভাতা দেখব, তার জন্য প্রথমের যে অপশানটি রয়েছে IGNOAPS, তো এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছ বাঁ দিকে লেখা রয়েছে এরিয়া। তো এরিয়াটা আমি এখানে রুরাল এরিয়া করে দিচ্ছি। তারপর লেখা রয়েছে এন্টার গিভেন কোড। তো নিচে দেখতে পাচ্ছ একটা ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচাটি আমাদের এখানে এন্টার করতে হবে। তো বন্ধুরা, সমস্ত কিছু ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাবমিট। তো আমি এখানে সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করার পর তোমরা উপর দিয়ে একটু স্ক্রল করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের যতগুলি ডিস্ট্রিক্ট রয়েছে সব ডিস্ট্রিক্টের কিন্তু এখানে লিস্ট চলে এসছে। তো আমি এখান থেকে আমার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটিকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর আবার উপর দিকে স্ক্রল করব। তারপর এখানে দেখতে পাচ্ছ এই ডিস্ট্রিক্টের যতগুলি সাব ডিস্ট্রিক্ট, মিউনিসিপ্যালিটি মানে ব্লকগুলি রয়েছে এখানে চলে এসছে। তো আমি এখান থেকে আমার ব্লকটিকে সিলেক্ট করে নেব। তো ব্লক সিলেক্ট করার পর আবার আমি উপর দিকে স্ক্রল করব। তারপর এখানে দেখতে পাচ্ছ এই ব্লকে যতগুলি গ্রাম পঞ্চায়েত আর গ্রাম রয়েছে সেগুলি কিন্তু এখানে চলে এসছে। তো আমার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর তোমরা উপর দিকে স্ক্রল করবে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে গ্রাম পঞ্চায়েতের যারা যারা এই বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছিল তাদের কিন্তু লিস্টে এখানে দেখতে পাচ্ছ অনেকের নাম চলে এসছে। তো তোমরা চাইলে এই যে লিস্টটা রয়েছে সেটি এখান থেকে প্রিন্ট করতে পারো, আবার এখানে দেখতে পাচ্ছ এক্সেল ফাইলে ডাউনলোড করতে পারো, আর মাঝে দেখতে পাচ্ছ PDF আকারেও তোমরা এটাকে ডাউনলোড করে রাখতে পারো। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে কীভাবে বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যে বিধবা ভাতার লিস্ট রয়েছে, তো তোমাদের গ্রাম বা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের আন্ডারে যারা যারা আবেদন করেছিল তাদের যে লিস্ট তোমরা চাইলে খুব সহজেই তোমরাও ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যারা যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।